আহ কেমন আছো সবাই? তো দেখো, আজকে আমি একটা এরকম পুরো সাদা শাড়ি, এটা তো জানো বিধবা বৌদির একটা ফেমাস শাড়ি। তো যাই হোক, এই যে সাদা শাড়িটা আমি পরেছি একটা ব্রাইড দিয়ে, এটার সাথে আমি পরে নিয়েছি। এতক্ষণ শুনতে পেয়েছো? আহ যদি শুনতে না পেয়ে থাকো তো চলো আরেকবার রিপিট করছি। বিধবা বৌদির ভাইরাল শাড়িটা আমি পরে নিয়েছি। এটার সাথে পরে নিয়েছি এরকম একটা ব্রালেট, অ্যান্ড তার সাথে আমি পরে নিয়েছি এরকম একটা লং পেন্ডেন্ট। তো কিরকম লাগছে সেটা তো বলবে। আর একই শাড়ি একটা ব্রালেট দিয়ে কতভাবে পরা যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টিপস আপ ব্যাক। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এই যে আমি লং পেন্ডেন্টটা দিয়ে এটা পরেছি, তো দেখো আমি পাল্লুটা কিন্তু এখন নিয়েছি ডান দিক দিয়ে, অ্যান্ড অক্সিডাইজের না, অক্সিডাইজড পরিনি, এখন আমি পরেছি একটা এরকম কথাকালি জুয়েলারি। আর এটার সাথে তো এরকম এই ঘড়িটা পরেছি, কারণ এটার সাথে গোল্ডেন ব্যান্ড খুব একটা ভালো যাবে না। তো আচ্ছা, ঘড়ি প্রসঙ্গে একটা কথা ছোট্ট করে তোমাদের বলে রাখি, আমাকে একটু সাজেস্ট করো, আমাকে ব্ল্যাক ডায়ালের বড় ঘড়ি, মানে ব্ল্যাক বড় ডায়ালের ঘড়ি, লেদার বেল্ট, নাকি এরকম সিলভার ডায়ালের, মানে সিলভার বেল্টের ব্ল্যাক ডায়ালের ঘড়ি ভাল লাগবে? মানে ব্ল্যাক ডায়াল সিলভার বেল্ট, নাকি ব্ল্যাক ডায়াল লেদার বেল্ট, কোনটা ভালো লাগবে? তো যাই হোক, তো দেখো এই যে আমি শাড়িটা পরেছি, এটা কিন্তু আমি একদম লো ভাবে পরেছি, লো ড্র্যাপ করে পরেছি। তো কেমন লাগছে আমাকে তো অবশ্যই বলবে। আর এই শাড়িটা আরও একটা ভাবে কিভাবে পরা যায় সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি বলি না যে ছোট ছোট জিনিস দিয়েও স্টাইল করা যায়, বা একটা শাড়ি তোমার কাছে থাকলে তিন ভাবে চার ভাবে শাড়িটাকে পরতে পারো। নানান রকম ভাবে একটা শাড়ি বা একটা কুর্তি বা একটা অর্নামেন্টস কিন্তু আমরা ক্যারি করতে পারি। তো এই যে আমি এটা পরে নিয়েছি, এটার সাথে এই যে একটা লং পেন্ডেন্ট পরেছি, কেমন লাগছে বলবে। আর কোন লুকটাতে আমাকে সব থেকে ভালো লাগছে সেটাও জানাবে। আসছি পরের লুকে। সো দেখো এই যে আমি এরকম পরেছি, লং পেন্ডেন্টটা রেখেছি, মানে অর্নামেন্টস আমি একই রাখবো, একই অর্নামেন্ট দিয়ে চার রকম ভাবে আমি পরে দেখাবো। আর এখন আমি এই যে আমার যে আঁচলটা, এটাকে একটু আমি এরকম ভাবে করে নিয়েছি। কোনটাতে বেশি ভালো লাগছে আমাকে, এরকম ভাবে না আগেরটাতে? অ্যাকচুয়ালি কি হয়, এক একটা শাড়ি, মানে একটাই শাড়ি তুমি ফাংশনে নানান ভাবে পরতে পারো। তো দেখো আমি পরেছিলাম সেটা একরকম, সেটাতে একটু অন্যরকম লাগছিল, আর এটা অন্যরকম লাগছে। ফাইনাল লুক কেমন লাগছে তোমাকে অবশ্যই জানাবো। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি তিন নম্বর ভাবে কোনটাতে ভালো লাগছে কমেন্ট সেকশনে কিন্তু জানানো চাই। সো দেখো এই যে আমি এরকম ভাবে পরেছি শাড়িটা, দেখো এটাতে কিন্তু আরেকটু অন্যরকম লাগছে। এই যে হ্যাঁ, এই যে আমি পরেছি এটাই কিন্তু আবার একটা অন্য লুক লাগছে, অন্যরকম লাগছে। তো দেখে নাও, এটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে সেই একটু ডিফারেন্ট লুক, ঢাকা, মানে একদম কি বলবো, যারা খোলামেলা পড়তে পছন্দ করো না তারা কিন্তু এরকম ভাবে ট্রাই অবশ্যই করতে পারো। আর হ্যাঁ, হেটার্সরা হয়তো বলবে ব্রালেটটা তো বোঝা যাচ্ছে ভাই, ব্রালেটটা কন্ট্রাস্ট, আর সেটা বোঝানোর জন্যই এটা ব্রালেট, এটা ইনার নয় যে আমি এটা ঢেকে পরবো। সো প্লিজ কি বলবো, উল্টোপাল্টা কমেন্ট করো না। আর হ্যাঁ, একজন বলেছে তুমি কি দেখাতে চাও, আমরা আমরা বেশ ভালো বুঝি। আমার না এই কমেন্টটা পেয়ে আমি আপ্লুত, যে আমার এত ইন্টেলেকচুয়াল ভিউয়ার্স হচ্ছে দিন দিন, যে এটা দেখে আমি সত্যি আনন্দিত, আপ্লুত, আত্মহারা। যাই হোক, তো কেমন লাগছে এরম ভাবে পড়ে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। মানে লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আমার লুক, কেমন লাগছে জানিও। হ্যাঁ, এটা অবশ্য পুরো এরমভাবেও করতে পারো যারা ভীষণ ভালোভাবে ঢেকে ঢুকে মানে পড়তে ভালোবাসো। আমি আবার একটু জানো সব কিছু শো অফ করতে ভালোবাসি। সো আমি কিন্তু, সরি ঘড়িটা লেগে একটু আওয়াজ হলো, ভেরি সরি। সো আমি কিন্তু এরমভাবে পড়তেই পছন্দ করব, যাতে আমার আহ, আহ,
এরমভাবে ল্যাভেলটা প্রমিনেন্ট দেখা যায়। সো আমি কিন্তু এরমভাবে পরছি, কেমন লাগছে আমাকে বলো। আর এই যে 4 রকম ভাবে আমি পরে দেখালাম একটা শাড়ি একটা ব্রালেট দিয়ে, কোনটাতে আমাকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, কেননা সেটা না জানলে কিন্তু আমি বুঝতে পারবো না। ফার্দার ধরো আমি যখন লাইভে আসবো বা তোমাদের সাথে মিট আপে আসবো, তখন আমি কিভাবে পরবো শাড়ি সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। জোকস অ্যাপার্ট, কোন কোন রকম ভাবে পরে আমাকে শাড়িতে সব থেকে বেশি ভালো লাগলো সেটাই জানাবে। আর কালকে আসবে একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য